বাংলার টিপস বা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। বিষয়টা হলো, আমরা ছোটবেলা থেকেই বাংলা বর্ণমালার হাতে খড়ি দিয়েই বড় হয়েছি। বাংলা বর্ণমালাকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বরবর্ণ 11টি, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যেটা রয়েছে 39টি। মোট বাংলা বর্ণমালায় বর্ণ হচ্ছে 50টি। 50টি বর্ণকে আমরা শুদ্ধ উচ্চারণ করি না। ছোটবেলা থেকেই যে ভুলগুলো করে এসেছি, আজও সেই ভুলগুলোকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। বাড়িতে ছোট ছোট ভাই বোনেরা চোখের সামনেই ভুল উচ্চারণ করে, কিন্তু আমারই তো জানা নেই, তাহলে আমি তার ভুলটাকে সংশোধন কিভাবে করে দেব? তাই লজ্জা না করে আজকে জানতে হবে, কিংবা ছোটবেলাকার সেই বয়ে নিয়ে আসা ভুলকে শুধরে নিতে হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, যে আমরা বাংলা বর্ণমালার উচ্চারণ কিভাবে করব। আমি উচ্চারণ করছি, তাহলে যারা যে বর্ণ যেভাবে উচ্চারণ করে, আমার উচ্চারণ পরেই তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, এবং কোন বর্ণ তুমি সঠিক উচ্চারণ করছো আর কোনটি ভুল করছো। সঠিক যেটা করছো সঠিক থেকে যাবে, আবার যেটা ভুল উচ্চারণ করছো সেটাকে শুধরে নিতে হবে। এই হচ্ছে স্বরবর্ণ, আর এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি, আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। এই স্বরবর্ণ রয়েছে 11টি। এই যেটা লি, এটা বাতিল হয়ে গেছে, তাই 11টি। এটার উচ্চারণ আমরা করি, দেখো আমি উচ্চারণ করছি। এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। সাধারণত মানুষ এইখানে, এইখানে, এটাতে, এটাতে, এই চারটাতে এবং এইটাতে ভুল বেশি করে থাকে। এটা হচ্ছে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। লিখে দিচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো যে স্বরবর্ণগুলিকে উচ্চারণের সময় কম বেশি অনুযায়ী আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে হ্রস্ব স্বর, একটা হচ্ছে দীর্ঘ স্বর। এই হ্রস্ব যেটা স্বর সেটা হচ্ছে হ্রস্ব ই, দীর্ঘ ই যেটা সেটা হচ্ছে দীর্ঘ ই। ঠিক তেমনি হ্রস্ব উ আর দীর্ঘ উ, তাহলে হ্রস্ব উ আর দীর্ঘ উ। তারপরেটা হচ্ছে এ, তারপরেটা হচ্ছে ওই, ও। এখানে আমরা ভুল করি আবার, এটা হচ্ছে ও। এবার চলে আসি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। দেখো, ব্যঞ্জন বর্ণ হচ্ছে বললাম 39টি, কিন্তু মজার বিষয় হলো এখানে লেখা রয়েছে 40টি। তাহলে কোনটা বাতিল আছে? বাতিলটা হচ্ছে এই বটা, এটাকে ধরা হচ্ছে না। কারণ এই যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, এটাকে আমরা দুটি ভাগে আবার ভাগ করি। একটা হচ্ছে বর্গীয় আর একটা হচ্ছে
অন্তঃস্থ ব্যঞ্জন। বর্গীয় ব্যঞ্জন হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ হচ্ছে বর্গীয় ব্যঞ্জন। এই যেটা ব, এটাকে 39টির মধ্যে এটা ধরা হচ্ছে না, এটা 39টার বাইরে আছে। আর এই যেটা প ফ ব, সেই বয়ের এটাকে বিকল্প হিসাবে ভাবা হচ্ছে এখানে। তার জন্য এখানে একে না ধরে আমরা 39টা বলছি। কেন ধরা হচ্ছে না সেগুলো পরে আলোচনা হবে। তাহলে এটা উচ্চারণ করা যাক। ক, খ, গ, ঘ, উ। আমি এখানে লিখে রেখেছি এই উচ্চারণটা, উ ও। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এখানে অনেকে ভুল করে, লিখে রেখেছি ইয়। তারপরটা হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন লেখা আছে, মূর্ধন্য ন, এগুলোতে সাবধান থাকতে হবে। তারপরটা হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন। এই যেখানে দন্ত ন। প, ফ, ব, ভ, ম। অন্তঃস্থ জ, বয়ে বিন্দু র। আমরা অনেকে সরাসরি র বলে থাকি। ল, এটাকেও ব বলি, এটা হচ্ছে অন্তঃস্থ ব। এটা হচ্ছে তালব্য স, তালব্য স। মূর্ধন্য স, এই যে মূর্ধন্য উচ্চারণটা, মূর্ধন্য স। তারপরে হচ্ছে দন্ত স, এই যে দন্ত স। হ, এটাকে ডয়ে বিন্দু অনেকেও বলে, আর ডয়ে শূন্য র বলে থাকে, দুটোই ঠিক। ঢয়ে শূন্য র। অন্তস্থ অ, অন্তস্থ অ। খণ্ডত, এটা হচ্ছে খণ্ড ত, এটার উচ্চারণ হচ্ছে তয়ের মতো, খণ্ড ত। এটাকে অনেকেই অনেস্বার, অনুস্কার, ভিন্ন ভিন্ন রকম ভুল ভ্রান্তি করে উচ্চারণ করে। এটা হচ্ছে অনুসার, লিখে রেখেছি অনুসার। তারপরটা হচ্ছে অনেকে বলে থাকে বিসর্গ ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে বিসর্গ, বিসর্গ। তারপরেরটাতে আমরা দেখেছি বেশিরভাগই স্কুলগুলোতে মাস্টাররা হয়তো বা জানে না, অনেক নার্সারি স্কুলেও ভুলভাল পড়ানো হচ্ছে, এগুলো উচ্চারণ সঠিক ক্লিয়ার হয় না। চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্র তো দেওয়াই আছে আর বিন্দু আছে, আবার চাঁদ কি? চন্দ্রেরই তো সমার্থক শব্দ হচ্ছে চাঁদ, তাহলে চন্দ্রবিন্দু চাঁদ কি করে হবে? তাহলে এটা সঠিক উচ্চারণ হলো চন্দ্র বিন্দু। তাহলে আমরা আজকে এই 50টি বর্ণের সঠিক উচ্চারণ শিখলাম, এবং সাবধান থাকতে হবে বা লক্ষ্য রাখতে হবে যাতে এই উচ্চারণ কোনোভাবেই অশুদ্ধ না হয়। এটা একটা লজ্জাজনক ব্যাপার। এই ভুলগুলো না আমাদেরকে প্রেস্টিজে ফেলে দেবে, যে এই বিএ পাস করে গেছে, এমএ পাস করে গেছে। আমরা সাধারণত কলেজে ক্লাসে দেখি
সেটা শেষ পর্যায়ের ছাত্র হোক আর প্রথম সেমিস্টারেরই হোক, অনেকেই ভুলভ্রান্তি করে থাকে, যেটা শিখতে হবে, জানতে হবে। লজ্জা করলে হবে না। এই ভুলটা আমরা না শিখলে ছোটবেলা থেকে যেন আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি, আগামীতেও বয়ে নিয়ে বেড়াতে হবে। আর অনেক নার্সারি স্কুলগুলোতে এই সমস্ত উচ্চারণ অনেকেই অজান্তে শুদ্ধ না শিখিয়ে অশুদ্ধটাই শিখিয়ে বসছে। ভাবনা হচ্ছে না যে এটা পরবর্তীতে কতটা খারাপের দিকে যাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। আর হ্যাঁ, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলো না। নিজেও শিখো এবং অন্যকেও শেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।